দিনটা ছিল খুবই ব্যস্ততম দিন আর ছিল একটা খুবই শুভ দিন। তো সেই দিনটা তো তোমরা হয়তো সবাই থাম্বনেল আর আমার টাইটেল দেখে বুঝেই গেছো যে কি আজকে হচ্ছে আমাদের ছোট পাপার অন্নপ্রাশন। সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি একেবারে। আর এই দেখো একেবারে পুজোটাও করে নিচ্ছি, যেহেতু মা সকাল সকাল চলে গেছে সেই জন্য আমিই পুজো করে তারপর যাব। তো দেখো আমাদের গাছে একটা সুন্দর স্থলপদ্ম ফুটেছিল, সেটাই আর কি মাকে দিলাম। আর তারপর আমার পুজো সারাও হয়ে গেছে আর বেশ কিছু কাজও নেই, সেই সকাল থেকে উঠে সব কিছু সারাসুরা হয়ে গেছে। একদম পুজো থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে পাপা, আমি গিয়ে দেখছি পাপার ন্যাড়া করা হয়ে গেছে। তারপর আমি এই যে রান্না করছি, এখন বড়া ভাজছি, কারণ সমস্ত মানে ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছু রান্না হবে না। আর আমি এখানে কি বলছিলাম আমি নিজেও জানি না। তারপরে এই যে পাপা কখন পাপার মামার সাথে একটু হাসি হাসি করে একটু ভিডিও করেছে আমি জানি না। আর ও যে কোনো ভিডিও বলো ফটো বলো, তোমরা হয়তো ওর ফটো দেখেছো, ও মানে হাসি সামলাতে পারে না, তাই ওর মামার সাথে একটু ভিডিও করে নিচ্ছিল। আর আমি রান্না করতে করতে না প্রচণ্ড রোদ চলে এসেছিলো, সেই জন্য একটা গামছা মাথায় দিয়ে রান্না করছিলাম। তারপরে এই যে পাপার কাছে চলে এলাম, রান্নাবান্না শেষে আর কি করলো জানো, আমার গায়ে একদম পুরো দুধ তুলে দিল। তারপরে এই যে পাপার সমস্ত কিছু রেডি করে দিয়েছি, এখন পাপা খাবে হচ্ছে ভাত। প্রথম মুখে ভাত বলে কথা, দেখো কীরকম বর সেজে বসিয়ে দিয়েছি। আর আমাদের পাপাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা জিনিস কি হয়েছে, খাবার খেতে খেতে না ওর প্রচণ্ড জোরে ঘুম চলে এসেছিল, কিন্তু ও সাজিয়ে গুজিয়ে বেশ সুন্দর বসেছিল, কিন্তু ওই ঘুমটাই চলে এসেছিলো। তারপর ওকে জাগানোর পর ও সুন্দর সুন্দর অনেক ছবি তুলেছে আর অনেক কিছু খাওয়ার পর ও জল তেষ্টাও পেয়ে গেছে, সেই জন্য ওর মামা ওকে জল খাইয়ে দিচ্ছে। কিন্তু কি জানো তো, অন্যান্য বাচ্চাগুলো না ভাত খেতে বসে অনেক নাড়াচাড়া করে, কিন্তু ও কিচ্ছু করেনি। ওকে যেরকমভাবে বসিয়ে রাখা হয়েছে ওই দেখো কীরকম ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। আর আমরা খোঁচা মারছি, ওখানে থাকা কোনো সাউন্ডই ইউজ করিনি, কারণ পাশে যেহেতু গান বাজছিল সেই জন্য। আর দেখো বর সে যে একদম টুপুর পরে চুপ করে শান্ত ছেলের মতো বসেছিল। তো খাবার খাওয়ার পর ও না আর নিজেকে সামলাতে পারছিল না, ঘুমানোর জন্য তাড়াহুড়ো করছিল, কিন্তু কি করা যাবে, বেচারা ফটোগ্রাফারও ওকে ডেকে ডেকে তুলছে। আর তারপর দেখো পান খাচ্ছে, দেখো ও মনে করেছে ওটাও দুধের বোতল, সেই জন্য পানটাকে এমন করে খাচ্ছে। তো সব কিছু খুব ভালোভাবেই হয়েছিল। সকাল সকাল এসে যেহেতু আমি সমস্ত রান্নাটাই করেছি, এখানে সমস্ত কিছু আমিই সাজিয়ে দিয়েছি। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমাদের পাপা যেহেতু 8 মাস বয়স হয়ে গেছিলো, ওর বয়সের যে ভাই বোনগুলো ছিল সবাই ভাত খেয়ে নিয়েছিল, আমাদের পাপারই একটু লেট হয়ে গেছে। তো এখানে দেখো ওকে ধরতে দিয়েছে যে ও কী কী ধরবে। এখানে গীতা ছিল, খাতা ছিল, টাকা ছিল, আর যে খেলনাটা পাপাকে দেওয়া হয়েছিল সেটা পাপার দাদা নিয়ে আগেই কোথায় রেখে দিয়েছে। সমস্ত রকম রীতিনিবাস না, মানে এখানে অন্যরকম করতে চেয়েছিলাম যাতে সব কিছু সামনে রেখেও যেটা ধরবে। তারপরে এই যে ওর ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, সেগুলো ফটোশ্যুট করছিল। আর লাস্টে ও আর পারছিল না, ওর প্রচণ্ড জোরে ঘুম এসেছিলো, সেই জন্য দেখো ও সাঁতার কাটা